हाय फ्रेंड्स, गुड मर्निंग। तो चले आसलाम नतून एक सकाले नतून एक ब्लग निये। तो एखन बाजছে कटा जानो, एखन तो शुनलेई अबाक हये जाबे। এই ভোর ভোর একদম রেডি হয়ে নিয়েছি। এখন বাজছে সকাল 5টা। এত ভোরবেলা দেখতেই পাচ্ছ, ঠিকমতো এখনো আলো ফোটেনি আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? বল কি করেই বা বলবে। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠ। তো আজকে মায়ের দর্শন করতে যাচ্ছি, মানে অনেক বছর পর, প্রায় 2 থেকে 3 বছর পর। সেই বিয়ের আগে গেছিলাম, তো বিয়ের পরেই ফার্স্ট যাচ্ছি। তো কে কে যাচ্ছি সেটা এখনই বলবো না। তো ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা, না বলবো না, ব্লগটা দেখতে থাকো তো জানতে পারবে কে কে যাচ্ছি। পুরো ব্লগটা আজকে স্কিপ না করে সবাই দেখো। তো মায়ের কাছে যাচ্ছি বলে কথা। আর এই দেখো বড়বাবু রেডি হয়ে গেছে। তো চলো সাথে থাকো, ব্লগটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। এই দেখো গাইস, সব কটা এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য অপেক্ষা। এই তো দেখছি, এখন থেকে তো নতুন লুকে দেখা যাবে। এই কোথায় ওই দেখো এগিয়ে আসছে। যাও যাও টাটা। চলো এই দেখো কে কে যাচ্ছে সঙ্গে। যারা যারা যাই, এই যে মানি, পিসা, এই যে সামনে রয়েছে ভাই। তো আমরা এই 5 জন মিলে যাচ্ছি এখন। তো উঠবো ট্রেনে। তো দুর্গানগর থেকে যাব হচ্ছে শিয়ালদা। তো সেখান থেকে ট্রেন ধরে, তো আমাদের কাটাই রয়েছে টিকিট, রিজার্ভেশন করাই রয়েছে। তো সেখান থেকে আমরা কোন দিকে যাবে ট্রেন? বসো না, আরে বসো না, আমি খেয়ে নিচ্ছি। যদি খেয়ে নাও তখন কি হবে? যদি খেয়ে নাও, গরম লাগছে না? না আমার তো শীত করছে। দার্জিলিং যাচ্ছি না। ঈশা কিছু মনে পড়ছে কোচগুলো দেখে? কোচগুলো দেখে কি কিছু মনে পড়ছে? মনে পড়ছে তো। ও 21 থেকে আমাদের একটা। তো গাইস আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি সবাই মিলে। তো এখন জাস্ট ট্রেনটা দিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50 ছাড়বে। তো এখন অব্দি মানে লাইট যায়নি, তো তার জন্য এরকম অন্ধকার অন্ধকার। জানলার সামনে বসে হাওয়া খেতে খেতে এখন আমরা যাচ্ছি। আর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বসে রয়েছি। আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে তারপরে ট্রেন থেকে নামবো। তারপরে ফাইনালি মায়ের দর্শন পাবো। চুলের অবস্থা পুরো খারাপ। তো ফাইনালি নেমে গেছি আমরা। না আনিনি, আজকে ভুলে গেছি, অন্যদিন নিয়ে আসি। তো ফাইনালি আমরা নেমে গেছি রামপুরহাটে। তো প্রচুর লোকজন নেমেছে। এই যে দেখো এই ট্রেনটায় করে আমরা আসলাম এখন। তো ভীষণ এক্সাইটেড, মায়ের দর্শন পাবো বলে কথা। তো চলো 10:50 পুরো বাজে, একদম রাইট টাইমে পুরো ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। তো এখান থেকে কিসে করে যাবো গো? অটো না? ও এখান থেকে অটো করে যাব। ওই আধা ঘন্টা মতন প্রায় সময় লাগবে মনে হয় এখান থেকে। তো চলো যাওয়া যাক, খুব আনন্দ হচ্ছে। তো গাইস চলে এসেছি এখন মন্দিরের ভিতরে। তো এখনো পুজো দিতে পারিনি। ফার্স্ট হাফে পুজো মানে যারা দেবে আর কি তারা ভেতরে ঢুকে গেছে। এখন বাজছে 12:16। তো আমরা হয়তো সেকেন্ড হাফে দিতে পারবো, এখন পারবো না। আর এই যে দেখো সবাই মিলে আমরা এখন বসে রয়েছি। তো এই রেলিংগুলোতে জায়গা পাইনি, তার জন্য এইগুলোতে উঠে বসে রয়েছি। আর এই যে দেখো প্রচুর লাইন, আজকে প্রচুর মানুষের ভিড়। তো মায়ের কাছে পুজো দিতে এসেছি, একটু তো অপেক্ষা করতেই হবে। তো মা যখন পুজো মানে নিতে চায় আমাদের থেকে, তো তখনই তো তখনই তো দিতে হবে, তাই না? তো গাইস এই সবে পুজো দিয়ে তারপরে নামলাম আমরা। ফাইনালি অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। মানে কি যে শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আসলাম দোকানের ভেতরে, ব্যাগপত্র সব নেবো, তারপরে এখান থেকে রওনা দেবো, খাওয়া দাওয়া করবো, সবটাই করবো। জলটা ঢালছো কেন?
হ্যাঁ না, সে তো ঠিক পেয়ে গেছে, ওই জন্য এই হোটেলটায় বসলাম খাওয়া দাওয়া করতে। এখন প্রায় 3টে বেজে গেছে, তার জন্য সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর শরীর প্রচণ্ড টায়ার্ড। শান্তি করে মার কাছে দিতে পেরেছি, মানে একটা বড় খাওয়াটা সত্যি কথা। খাবারটা আসুক, এখন অর্ডার করা হয়েছে, খাওয়া দাওয়া করে দিয়ে আর কোনো কাজ নেই। তারপরে কেনাকাটা হবে, ঢাকা মিষ্টি কিনে তারপরে চলে যাবো। চলে এসছে আমাদের খাবার দাবার, আর অপেক্ষা করতে পারছি না, এখন খাবো। অনেক কিছু রয়েছে, ভাত, আলু ভাজা, তরকারি, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, লঙ্কা, লেবু। তো সব খেয়ে নিই, চলো পরে আসছি। তো গাইস, আমাদের সব খাওয়া দাওয়া কেনাকাটা সমস্তটাই কমপ্লিট। এই যে দেখো, এইখানে রয়েছে আমার ফেভারিট সব থেকে আচার আর ল্যাংচা, ব্যাগে ঢোকানো হয়ে গেছে, প্যারার সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট। আর এখন এই যে দুজন মিলে খাচ্ছে ল্যাংচা, এদের প্রিয় খাবার, এরা খাক এখন। তো তারপর আমাদের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পেরেছো প্রচণ্ড টায়ার্ড, কারণ সেই 3:30-টের সময় উঠেছি ঘুম থেকে। ঠিক আছে, চলো আবার যেভাবে এসছি ওই একইভাবে তো যাবো, কি আর শেয়ার করবো, তো যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। তো আবার চলো তোমাদের সাথে আবার একটু পরে আসছি। কি আছে ওখানে? পেয়ারা রয়েছে, এবারে এই খাবারটা খেতে হবে। সবকিছু ট্রাই করা হয়ে গেছে। দেখো তো শশা আছে নাকি, শশা খেতে ইচ্ছা করছে। সত্যি তো গাইস, একটু দৌড়ঝাঁপ করে ট্রেন ধরতে হয়েছে, তো তার জন্য ক্যামেরাটা অন করার সুযোগ পাইনি। আর বললামই তো তোমাদের যে একইভাবে গেছি একইভাবে আসবো, তার জন্য। আর ক্লান্তি ভাব তো বুঝতেই পারছো, প্রচণ্ড পাচ্ছে। আর এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এই বাড়ি স্টেশনে নামলাম, এখান থেকে গাড়ি ধরে দেন আমরা একদম সিধা যাব বাড়িতে। তো আর কোনো কাজ নেই এখানে, আবার কেন দাঁড়িয়ে পড়লো, দোকানে কি কিনবে। তো যাই হোক, আপাতত ভিডিওটা আবার খাওয়া কমপ্লিট হয়নি। ঠান্ডা সেরকম ঠান্ডা না, ভাল লাগবে না খেতে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, টেক কেয়ার, টাটা।